আমি কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। এই জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। আমি কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। এই জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। তাই তো গাইছে, কি বলছে গানের ভাষায়, কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়া, এতই অসহায়। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে। করতাম যদি সময়ের সে সদ্ব্যবহার, দেখতাম না দয়াল আজ চোখে এতই অন্ধকার। করতাম যদি সময়ের সে সদ্ব্যবহার, দেখতাম না দয়াল আজ চোখে এতই অন্ধকার। এখন দেহের শক্তি বল হারায়ে ভাসি যে চোখের জলে। দেহের শক্তি বল হারায়ে ভাসি যে চোখের জলে। জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে।
সবই ছিল ভুল। কেমন করে দেব গুরু ফুলের মাসুল, ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল, জনম গেল সাধের জনম গেল মানব জনম গেল সাধের জনম গেল বিফলে, মানব জনম গেল বিফলে। কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার এই সুখ লিখার কারি ছিল না বুঝি তোমার। দু চোখেতে কোথা হতে আসে এত জল, এক জীবনে এত দুঃখ কেমনে সইব এক জীবনে এত দুঃখ কেমনে সইব কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার। কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার এই শুধুই খারি কালি ছিল না বুঝি তোমার। দু চোখেতে কোথা হতে আসে এত জল, এক জীবনে এত দুঃখ কেমনে সইব এক জীবনে এত দুঃখ কেমনে সইব
কেটে কোথা হতে আসে এত এক জীবনে এত দুঃখ কেমনে সইব এক জীবনে এত দুঃখ কেমনে সইব ভুল মানুষকে ভালোবেসে দুঃখ পাইলাম শেষে বুকটা ভাসে চোখের জলে সুখ নাই রে কপালে রে সুখ নাই রে কপালে ভুল মানুষকে ভালোবেসে দুঃখ পাইলাম শেষে মুখটা ভাসে চোখের জলে সুখ নাই রে কপালে রে সুখ নাই রে কপালে তু চোখেতে কোথা হতে আসে এত এক জীবনে এত দুঃখ কেমনে সইব 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 সেই দেশের একখানা গান। ওমা, আমাদের মানব জীবনে সকলের জীবনে একদিন সন্ধ্যা নেমে আসবে গো। আর সেই সন্ধ্যার সময় যদি আমার দীনবন্ধু একবার আমার এই হাত ধরে ভবনদী না পার করে, ওমা, সেদিন পারঘাটায় গিয়ে চোখের জলে ভাসতে হবে। প্রতিটা মানুষের জীবনে পারের প্রয়োজন আছে, কি মা, তাই না? আজকে এই বাজারে এসেছি, এই বাজার শেষ করে আবার সেই ফিরে যাব। 16 আনা পুঁজি দিয়ে ভগবান পৃথিবীতে পাঠিয়েছে মা। এই 16 আনা পুঁজি দিয়ে বাজার করতে পাঠিয়েছে। বাজার করতে করতে সমস্ত কিছু নিঃস্ব করে ফেলেছে, অবশিষ্ট আয় কোনো বাকি নাই। 16 আনা পুঁজি দিয়ে পাঠিয়েছে ভগবান, যে এই 16 আনা পুঁজি তোমাকে দিলাম, এই 16 আনা পুঁজি নিয়ে গিয়ে তুমি 16 আনা পুঁজি খাটিয়ে যা ব্যবসা করে যা আয় হবে সেটাই তোমার। আবার এই 16 আনা পুঁজি আমার কাছে তুমি নিয়ে এসে আবার গচ্ছিত দেবে। কিন্তু আমরা এই ভবের বাজারে এসে 16 আনা পুঁজি সমস্ত কিছু খইয়ে ফেলেছি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে একখানা গান, কে বলছে গানের ভাষায় শুনি। ওরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। আমার দীনবন্ধুর উদ্দেশ্যে আমি বলছি, এ দীনবন্ধু, সন্ধ্যা হলো তবু তুমি আমাকে ভাগ দিয়ে তোমার কাছে নিবে না। তাই কি বলছে গানের ভাষায় শুনো। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। ওরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই গুরুমানন্দে হরি হরি বল।
কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে ডুবিল ধরা পথে কিনা দিশে হারা, আধারে ডুবিল ধরা পথে কিনা দিশে হারা, হাতরে পথে দেখাবে মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, ওরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। দীনবন্ধু রে ওরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে জানে ঘরে, বললেন গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত পালে, ও মা সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে। আমাদেরও একজন মালিক আছে গো, আমাদের এই ভবের বাজারে পাঠিয়েছে, ঠিক যখন সন্ধ্যা হবে আবার তার কাছে ফিরে যেতে হবে, তাই মালিকের উপরে যাই ভরসা করতে পারে ও মা তার ভব জ্বালা যন্ত্রণা সকল কিছু দূরীভূত হয়, তাই সকলের মালিক আছে। তাই গানের ভাষায় মহাজনও বললেন, দীনবন্ধু রে ওরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে, ওরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলই তো ঘরে নিল, আমি অধম রইলাম অন্ধকারে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, ওরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। দীনবন্ধু রে তুমি করবা না করবা, আজ তোমায় দেখার দরকার, তোমায় পেলে সকল দুঃখ সারে, দীনবন্ধু রে তুমি করবা না করবা, আজ তোমায় দেখার দরকার, তোমায় পেলে সকল দুঃখ সারে, আমার আর পরীক্ষার দরকার নাই, করো জোরে ক্ষমা চাই, ওই আমার আর পরীক্ষার দরকার নাই, করো জোরে ক্ষমা চাই, অধম রমেশ চরণ আশা করে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, ওরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, ওরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, ওরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, ওরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না।
দিয়া পাখির পা। শিকল বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায়? শিকল বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায়? যদি থাকিতে না যায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা। আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়, মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়। কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা, কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা। জংলা পাখি পোষ মানে না থাকতে পিঞ্জিরা, আমি ছাড়া পাখিটারে কে দোহর পোষ মানা। জংলা পাখি পোষ মানে না থাকতে পিঞ্জিরা, আমি ছাড়া পাখিটারে কে দোহর পোষ মানাই। পাখি কথা রাখে নাই, পাখি কথা রাখে নাই, কথা রাখে নাই, পাখি কথা রাখে নাই। কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা, কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা। তাই আমার ওপার বাংলার মহাজন বললেন, যতই আমরা লোহার শিকল বেরি দিই না কেন, যে থাকবে না সে কখনো থাকতে পারে না, আর যে থাকবে শিকল বেরি দিতে হয় না। তাই আমার ওপার বাংলার মহাজন বললেন, কুমারী যেমন পৌরাই ঘটি আমার তেমন হয়, কে জানি তো তার পিড়িতে পড়িবে কপাল। কুমারী যেমন পৌরাই ঘটি আমার তেমন হয়, কে জানি তো তার পিড়িতে পড়িবে কপাল। মল্লিক কান্দে সর্বদাই পাখি আইনে ফিরে আয়, কান্দে সর্বদাই পাখি আইনে ফিরে আয়। কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা, 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 কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা। ওই আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া ওই আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া
নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। ওই আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, ওই আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। বল গো সখী তোরা রাধার মন চোরা, দাসী রে কি তোরা এনে দেখাবে, বল গো সখী তোরা রাধার মন চোরা, দাসী রে কি তোরা এনে দেখাবে। তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার সঙ্গে নিয়ে আমায় থাকিতে দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। ওই আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী আর কতদিন রবে। ওই আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী আর কতদিন রবে। এইভাবে রাধাই কান্দে যদি সদা, এইভাবে রাধাই কান্দে যদি সদাই, আমি মরিয়া গেলে কারে দেখাবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। ওই আমার গেল না দুঃখ, বুঝি বিধাতা বই মুখ, এই দুঃখ আর আমার কতদিন রবে। ওই আমার গেল না দুঃখ, বুঝি বিধাতা বই মুখ, আর কি সুখ উকিলের হবে। ওরে এইভাবে রাধাই কান্দে যদি সদাই, এইভাবে রাধাই কান্দে যদি সদাই, আমি মরিয়া গেলে কারে দেখাবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, 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 এমন সুদিন আমার কোন দিন হবে। জয় জয় তাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল। আজকের মতো বিদায়।
মধুমাখা হরির নাম জপরে মনি অবিরাম, যেই নামে যাব সবাই গোলকে মোনামা প্রাণী খুলে ডাকো জাগবার তাকে পাগল মোনামা প্রাণী ভরে ডাকো জাগবার তাকে। মধুমাখা হরির নাম জপরে মনি অবিরাম, মধুমাখা হরির নাম জপরে মনি অবিরাম, যেই নামে যাব সবাই গোলকে মোনামার প্রাণী খোলে ডাকো একবার তাকে মোনামার প্রাণী ভরে ডাকো একবার তাকে। জয় 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 গৌর হরিবল হরিবল হরিবল। নামের মাঝে নামি আছে নামি হাই বাণী, মায়ার বাঁধন খুলে দিয়ে ডাকো দিন রজনী। নামের মাঝে নামি আছে নামি হাই বাণী, মায়ার বাঁধন খুলে দিয়ে ডাকো দিন রজনী। কাটিবে মায়ারি অন্ধকার পথ হইবে পরিষ্কার, কাটিবে মায়ারি অন্ধকার পথ হইবে পরিষ্কার, প্রেমানন্দে ডাকবে মনের বাসি মোনামার প্রাণী খোলে ডাকো একবার তাকে মোনামার প্রাণী খোলে ডাকো একবার তাকে। ভেবে দেখো অমর ভোলা আসা যাবার দুনিয়ায়, কতবার এসেছি আর কতবার ফিরে গেছি এই দুনিয়ার মাঝে পৃথিবীতে আমরা কেউ জানি না। তাই হরি নামের গুণে ৫ বৎসর বয়সে আমার গোবিন্দের চরণ পেয়েছিলেন ভক্ত প্রহ্লাদ, প্রমাণ রয়েছে। তাই গানের ভাষায় লিখলাম, ভেবে দেখো মন ভোলা আশা দেবার দুনিয়ায়, সঙ্গের সাথে কেউ হবে না সবই মায়ার অভিনয়। ভেবে দেখো মন ভোলা আশা যাবার দুনিয়ায়, সঙ্গের সাথে কেউ হবে না সবই মায়ার অভিনয়। এই নামে করে সার যেতে হবে ভগবান, এই নামে করে সার যেতে হবে ভগবান। নামে ছাড়া কিছু নেই গো জগৎ।
জগতে মন আমার প্রাণী খুলে ডাকো একবার তাকে মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল উত্তম বলে অমন ভোলা আয়ু বেলা ডুবে যায় ছেড়ে দিয়ে মায়ার খেলা হরি নামে মাতা যায় বাবু উত্তম বলে অমন ভোলা আয়ু বেলা ডুবে যায় ছেড়ে দিয়ে মায়ার খেলা হরি নামে মাতা যায় খুলে ডাকো একবার তাকে মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে মধুমাখা হরির নাম ধপরে মনি অভিরাম মধুমাখা হরির নাম ধপরে মনি সবাই বলো কি মন আমার প্রাণী খুলে ডাকো একবার তাকে মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে মন আমার প্রাণী খুলে ডাকো একবার তাকে মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি ওরে মানুষ কিসের এত বাহাদুরি কিসের এত বাহাদুরি করছো আমার বন্ধু একদিন থাকতে বিছনায় কইরা করে পায়খানা আর পেশাব কইরা সেদিন নষ্ট করবা ঘর সেদিন কেউ কইব না ঘর কেউ কইব না ধর বুইরারে কেউ কইব না ধর জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা এই সংসারের জন্য জোগাড় করতাছো অন্ন খেয়ে নুন ভর্তা পরে যেই দিন তুমি হইবে বুড়া ডাকলে কেউ দেবে না সারা পরে যেই দিন তুমি হইবে বুড়া ডাকলে কেউ দেবে না সারা হাতের একটা লাঠি সারা হাতের একটা লাঠি সারা সবাই সেদিন হবে পর এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা এই সংসারের জন্য জোগাড় করতাছো অন্ন খেয়ে নুন ভর্তা ওমা একবেলা না খেয়ে সিদ্ধ ভাত খেয়ে এই সংসারটাকে তিলে তিলে গড়ে তুলেছি যেদিন বৃদ্ধ হয়ে যাব হয়ে যেতে হবে সেই সংসারের বোঝা যে বুড়াটা তাড়াতাড়ি করে মরে না কেন হ্যাঁ
কারণ এখন যদি বেশি পালার কথা বলি মায়েরা আস্তে আস্তে করে উঠে চলে যাবে, ওই জন্য দুই একখানা করে রসের গান শোনাচ্ছি। শোনো, এই গানগুলো মানুষের জীবনের গান, মানুষের শেষের দিনে চোখ খুলে দেওয়ার গান। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতাছ অন্ন খেয়ে মন ভর্তা। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতাছ অন্ন খেয়ে মন ভর্তা। যেদিন তুমি হইবে বুড়া ডাকলে কেউ দেবে না সারা, যেদিন তুমি হইবে বুড়া ডাকলে কেউ দেবে না সারা। হাতের একটা লাঠি সারা, হাতের একটা লাঠি সারা, সবাই সেদিন হবে পর। কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ধর। এই যে তুমি আজ তোমার আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি জমিদারি যত প্রিয়জন, আজকে টাকা আছে, শরীরে শক্তি আছে, আত্মীয় স্বজনেরা বারবার করে মাসে 2 বার 3 বার আসে। সে বলে আপনাদের আত্মীয়র কথা বলি না মা, একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। যেদিন টাকা থাকবে না, যেদিন বিছানায় পড়ে থাকবে, সেদিন তারাই একদিন আপনাকে দেখে মুখ ফিরিয়ে যাবে, সম্বল হবে শুধু মধুর কৃষ্ণ নাম। তখন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে উপরের দিকে তাকিয়ে শুধুমাত্র চোখের জল ছাড়া ফেলা ছাড়া কোনো উপায় হবে না মা। তাই গানের ভাষায় পদকর্তা বলে, এই যে তুমি আজ তোমার আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি জমিদারি যত প্রিয়জন, তারা যে যার স্বার্থে শেষে নাচে, তুমি মরলে সবাই বাঁচে। তারা যে যার স্বার্থে শেষে নাচে, তুমি মরলে সবাই বাঁচে। ডাকলে কেউ আসবে না কাছে, ডাকলে কেউ আসবে না কাছে, সবাই সেদিন হবে পর। ডাকলে কেউ আসবে না কাছে, সবাই সেদিন হবে পর। কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ধর। সংসার করা সে থাকলে বিছনায় পড়া সেবা করতা। হে মানুষ বিনয় করে শাহালম সরকার, যার হাতে সংসার করা সে থাকিলে বিছানায় পড়া আগে সেবা করতা। আর তার সেবা যদি না করে, একদিন তুমিও বুড়ো হবে, কিমা তুমিও বাবা হবে, তোমারও ওই একই রকম পরিস্থিতি হবে, কি বাবা, তাই না? কারণ ধারের ধার শোধ করতে হবে, যেটা কিছুক্ষণ আগে দেবাহতিকে দিয়ে বুঝালেন, কি বাবা? তাই গানের ভাষায় পদকর্তা বললেন, হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে সংসার হিসাব হবে বরাবর, তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে হিসাব হবে বরাবর। কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ধর। বাড়ি গাড়ি চাচা করি হবে
একদিন থাকলে বিছনাই কইরা পায়খানায় আর পেশাব কইরা সেদিন নষ্ট করবা ঘর সেদিন কেউ কইব না ঘর কেউ কইব না ঘর বইরা রে কেউ কইব না ঘর কেউ কইব না ঘর বইরা রে কেউ কইব না ঘর কেউ কইব না ঘর বইরা রে কেউ কইব না ও সখী কুলিহারা কলঙ্কিনী ওই আমি কুলিহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। হ্যাঁ সখী, আমার কাছে তোরা কেউ আসিস না। আমার একুল ওকুল দুই কুল আমার শেষ, আমি কলঙ্কিনী। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার ওপার বাংলার মহাজন গানের ভাষায় বললেন, আমি কুলিহারা কলঙ্কিনী সখী কুলিহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। তাই আমার রাধারানী বললেন, প্রেম করিয়া কালার সনে যে বাধা পেয়েছি মনে গো আমি প্রেমী করিয়া কালার সনে হাইরে যে দুঃখ পেয়েছি মনে গো সখী আমি জানি আমার মন জাহানে আমি জানি আমার মন জাহানে আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। আমি কুলিহারা কলঙ্কিনী সখী কুলিহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী।
আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। সখী তোরা উপায় বলো না, এই দুঃখ তো দূরই হলো না। সখী তোরা উপায় বলো না, এই দুঃখ তো দূরই হলো না। বাউল পোহরে মেরি পেরি শাহানি, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। আমি কলিহারা কলঙ্কিনী, সখী কলিহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, 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 আমার কেউ ছুঁয়ো না গো সজনী। ডাকো রাধা গোবিন্দ বলিয়া। বয়স্ক মানুষ যারা অনেক রাত্রি অবধি বসে থাকতে পারবে না, তারাও মা যারা আপনারা আছেন, যারা বসে থাকার মতো একটু বসে থাকেন তাহলে একটু ভালো লাগবে। তাই কি বলছে গানের ভাষা? ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মনোহরে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মনোহরে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। মনরে ধন জন জীবন যৌবন এসব শুধু নিশির স্বপন, দুদিন পরে রবে রে পড়িয়া। মহাজন বললেন মা ধন জন জন জীবন যৌবন এসব শুধু নিশির স্বপন। আজকে অনেক টাকা পয়সা ইনকাম করে ব্যাংকে রাখলাম মা, আজ আছে কাল নাও থাকতে পারে। যৌবন চিরদিন কারো স্থায়ী নয়, কি বাবা? তাহলে ধন জন জীবন যৌবন এই জীবনটাও ক্ষণস্থায়ী নয় মা। আমরা এই পৃথিবীতে আমরা মরতধামে এসেছি, মরতে এসেছি গো মা। মরতে একদিন হবে, তুমি যত বড় মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, রাজা হও, প্রজা হও, মরতে হবে। তাহলে মরতধামে বাস করছি, এই মরতধামে এসে আমি আমার অনাদির আদি প্রাণ গোবিন্দকে ডাকার কথা ভুলে রয়েছি। তাই গানের ভাষায় মহাজন বললেন
পাষাণ মোহনরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মোহনরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। সবাই মিলে দুবাহু তুলে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। মনরে এই দেহে পিতার জ্বালা জুড়াইতে দিয়ে বসো সাধুর কাছে, থেকো না মন মায়াতে ভুলিয়া। বলেছে এই দেহের ত্রিতাপ জ্বালা জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে, থেকো না মন মায়াতে ভুলিয়া। ওমা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। যতক্ষণ জীবের সাধু সান্নিধ্য লাভ না হয় ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি হয় না গো। কিন্তু আমরা সাধু সঙ্গে যাই না। রাস্তাঘাটে একটা সাধুগুরু বৈষ্ণব দেখতে পেলে বর্তমান ছেলে মেয়েরা, বিশেষ করে আমাদের সনাতন ধর্মের কিছু ছেলে মেয়েদের কথা বলি, রাস্তাঘাটে যদি সাধুগুরু বৈষ্ণব দেখতে পায় তাদেরকে নিয়ে তারা মস্করি ঠাট্টা করে, কিভাবে, তাই না? করে না? কেন এটা হবে ওমা? সাধু সঙ্গ ছাড়া জীবের কোনো গতি নাই। সাধু সঙ্গ, সাধু সান্নিধ্য ছাড়া কোনোদিন কৃষ্ণ প্রাপ্তি হয় না। ওই জন্য দেখবেন গুরুকে আমরা সম্মান দেই না। ওমা, এখনকার বর্তমান সমাজে গুরু কি জিনিস জানে না। এখনকার ছেলে মেয়েরা গুরু কাকে বলে, ওদের কাছে এখন গুরু হচ্ছে মোবাইল, ফেসবুক আর ইউটিউব। ওই জন্য অল্প বয়সের ছেলে মেয়েদের চেহারাখানা দেখবেন বান্দর চোষা আমের আটির মতন হয়ে গেছে। কারণ তাদের কাছে গুরু হচ্ছে মোবাইল, ফেসবুক আর ইউটিউব। গুরুকে কান্ডারি করে যারা মানব করি তাকে না ভাষায়, তাদের তো শেষের দিনে হাগোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাদা ছাড়া আর উপায় হবে না মা। ওই জন্য দেখবেন 100টা সংসারের মধ্যে এখন 75টা সংসারে শান্তি নাই। কোর্টে গেলে আগে ডিভোর্সের কেস, কি বাবা, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে বোনাবনি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মানে 100টা সংসারের মধ্যে 75টা সংসারই ঝগড়া গন্ডগোল। মানে একটা কথা, এই যে যাও মা, বাড়ি যাচ্ছ মা, যা, আমাদের গান ফেলে বাড়ি গেলে রাস্তায় যেতে যেতে ভূত ধরবে। ছোট বাজার ছোট। ও মা, এক গুরুদেব শিষ্যের বাড়ি বেড়াতে গেছে, সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। একটু কয়ে যাই, যেহেতু আজকে এমন একটা সময় আসরে এসেছি, সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। শিষ্য ছেলের বউ কি করেছে, গুরুদেবকে ভালো করে খাইয়ে দাইয়ে বারান্দায় একটা বিছানা করে দিয়ে, চকি পাতা ছিল বারান্দার মধ্যে, গুরুদেবকে খাইয়ে দাইয়ে ওই বিছানার মধ্যে শুতে দিয়েছে। আর ওই শিষ্য ছেলের বউ, সেদিন কিন্তু শিষ্য ছেলে বাড়ি নাই, শিষ্য ছেলের বউ ঘরের মধ্যে একটা ছোট বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। যখনই দেখবেন এই ঠান্ডার দিন রাত্রেবেলা যদি ছোট বাচ্চা থাকে ঘরের মধ্যে ঘুমালে, যদি সর্দি কাশি লাগে রাত্রে কিন্তু কান্নাকাটি করে ওঠে, ওঠে না মা? যখনই কান্নাকাটি করে ওঠে তখনই বলে এই চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবো না। হ্যাঁ, সে মনে মনে চিন্তা করে, গুরুদেবকে কয় বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবো। গুরুদেবকে কেউ যদি বুনো শুয়োরের সঙ্গে তুলনা করে, আমার গুরুদেব সেই বাড়ি থাকে? হ্যাঁ। আবার কিছুক্ষণ পরে যখন আবার কান্নাকাটি করে ওঠে তখন আবার ডেকে ডেকে বলে এই চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবো না। গুরুদেব মনে মনে চিন্তা করে, তোর মতন শিষ্যের বাড়ি আমি আর থাকবো না। পরের দিন সকালবেলা টামটপলা বাইন্দে গুরুদেব বাড়ি থেকে চলে যাবে। ইতিমধ্যে ওই শিষ্য ছেলের বউ দেখে যে সকালবেলা গুরুদেব বাড়ি থেকে না খেয়ে চলে যাচ্ছে। সনাতন ধর্মের রীতি অনুসারে কোনো গুরুদেব যদি বাড়ি থেকে না খেয়ে যায় সেই বাড়ির অমঙ্গল হয়। ওই শিষ্য ছেলের বউ ওইটা ভালো করে জানে যে গুরুদেব না খেয়ে গেলে অমঙ্গল হবে। গুরুদেবের সামনে কোমর বেঁধে দাঁড়িয়ে পড়েছে, বাবা তুমি সকালবেলা এত সহজে চলে যাচ্ছ বাড়ি থেকে, গারস্থর অমঙ্গল হবে, চাল আর ডাল দিচ্ছি, চারটা রান্না করে গিলে টিলে তারপর বাড়ি থেকে যাও। আচ্ছা মা,
গুরুদেবকে কেউ যদি কয় চাইতে গিলে টিলে তারপরে বাড়ি থেকে যাও, গুরুদেব কি আর সেই বাড়ি খায়? কিন্তু বর্তমানের বউ বেটি, বুঝতে পারছো মা, এইবার গামছা বেঁধে কোমরের মধ্যে গুরুদেবের সামনে গিয়ে দাঁড়িয়েছে। গুরুদেবের তো আর যাওয়ার কায়দা নাই। গুরুদেবের মন একটু নরম হয়েছে, গুরুদেবকে চাল আর ডাল দিয়েছে। ও মা, ভাত তো সিদ্ধ হয়ে গেছে, ডাল 1 ঘন্টা ধরে জ্বালাইছে তাও সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। কারণ ওই ডাল দিছে 35 বছরের পুরাতন ডাল। 1 ঘন্টা ডাল জ্বালাইছে তাও সিদ্ধ হয় না, 1.5 ঘন্টা ডাল জ্বালাইছে তাও সিদ্ধ হয় না। গুরুদেবের তো ছিল রাত্রিবেলার রাগ। 2 ঘন্টা ডাল জ্বালাইছে তাও ব্যাঙের চোখের মতন তাকায় আছে, ডাল কিছুতেই সিদ্ধ হয় না। শিষ্য ছেলের বউ ডেকে ডেকে কয়, বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গু গু হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি খাওয়ার জিনিস কয় যে ডাল গলে গু গু হয়ে যাবে, ওই জিনিসটি আর খাওয়া যায় না। গুরুদেব মনে মনে চিন্তা করে, তোর বাড়ি আর খাবো না। গুরুদেবের ছিল রাত্রেবেলার রাগ, আরো আধা ঘন্টা জ্বালাইছে তাও ডাল সিদ্ধ হয় না, 3 ঘন্টা ডাল জ্বালাইছে তাও সিদ্ধ হয় না। শিষ্য ছেলের বউ ডেকে ডেকে কয়, বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গু গু হয়ে যাবে। গুরুদেব মনে মনে চিন্তা করে, তোর বাড়ি আর খাবো না। তাম টপলা নিয়ে গুরুদেব মারছে ঝাড়ি করছে দৌড়। ইতিমধ্যে দেখে যে শিষ্য ছেলে বাড়িতে আসবে, গুরুদেব বাড়ি থেকে দৌড়াই চলে যায়। শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা তুমি চলে যাচ্ছ, ব্যাপার কি? ভাই হারামজাদা চুপ কর, কালকে যখন তোর বাড়িতে গেলাম, যখন তোর বউ ছোট বাচ্চা নিয়ে ঘরের মধ্যে শুয়েছিল, যখনই তোর বাচ্চা কান্নাকাটি করে ওঠে তখনই কয় যে চুপ কর, নাই যে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে দেবো, আচ্ছা দড়াই দেবো। সকালবেলা চাল দিয়েছে, ডাল দিয়েছে, আমি 3 ঘন্টা ডাল জ্বালাইছি তাও সিদ্ধ হয় নাই। যখন তোর বউকে কইলাম, তোর বউ ডেকে ডেকে কয়, বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। আচ্ছা বল, তোর বাড়ি খাওয়া যায়? শিষ্য ছেলে কয়, বাবা মোটেও ঠিক কয় নাই। গুরুদেবের হাতে ছিল বড় একটা লাঠি। শিষ্য ছেলে ডেকে 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 কয়, বাবা আপনার হাতে ওইটা কি? কয় লাঠি। ওই লাঠি আমার দাও, ওই লাঠি আমার তাড়াতাড়ি দাও। ওই লাঠি নিয়ে হারামজাদি কেমন মারবো, মাইরে হাগাবো, তারপরে তোমাকে খাওয়াবো। তো বর্তমানের শিষ্য হচ্ছে এরকম, যারা গুরুদেবের সম্মান জানে না। হ্যাঁ, গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে, গুরু ছাড়া জীবের কোনো গতি নাই। সবাই মিলে একবার গুরু নামের ধ্বনি দিয়ে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল।
গুরু যদি একবার অরূপের স্বরূপ রূপ দর্শন করায়, জীবের আর যাওয়া আসার ভয় থাকে না মা। এই জন্য বলেছে অরূপে স্বরূপ যারা রসিক নাগর তারা তপ্ত হয় তখন রসময়। একবার গুরু যদি অরূপের স্বরূপ রূপ দর্শন করায়, জীবের আর যাওয়া আসার ভয় থাকে না। তাই গানের ভাষায় পদকর্তা বলল, মনোরে গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মিলে। থেকো না মন মায়াতে ভুলিয়া, রাধা রমণ ভেবে বলে ভুলে রইনি মায়ার কোলে। রাধা রমণ ভেবে বলে ভুলে রইলি মায়ার কোলে। গোনাদিন তোর গেল রে চলিয়া, পাষাণ মোহন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মোহন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। ডাকো রাধা গোবিন্দ বলিয়া। ডাকো রাধা গোবিন্দ কেন যে তুমি ওগো ভালোবাসো তো তোমার আমার ভালোবাসা হয়তো কোনোদিন মিলন হবে না, ভালোবাসাটাই থেকে যাবে। কারণ তুমি অন্যের ঘরে, আমি অন্যের ঘরে, এ ভালোবাসা কোনোদিন মিলন হবে না, কিন্তু অন্তরে একটা ভালোবাসা থাকবে, তাই তো? তাই কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, বাজিবে না কোনোদিন এই মিলনের সানা। তোমার আমার মিলনের সানায় কোনোদিন বাজবে? বাজবে না। তোমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো অন্যের ঘরে, তবে কেন তুমি আমায় ভালোবাসো? বলেছি আমার পদে কথা, বাজিবে না কোনোদিন এই মিলনের সানায়। হ্যাঁ হ্যাঁ, বাজিবে না কোনোদিন মিলনের সানায়। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, বাজবে না কোনোদিন মিলনের সানায়। বাজবে না কোনোদিন মিলনের সানায়। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়।
ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। প্রকৃতির সৃষ্টিতে আমিও তো সৃষ্টি, নয়ন দিয়েছে দয়াল দেয়নি তো দৃষ্টি। প্রকৃতির সৃষ্টিতে আমিও তো সৃষ্টি, নয়ন দিয়েছে দয়াল দেয়নি তো দৃষ্টি। কৃষ্ণ প্রেমে ধুনয়নে, কৃষ্ণ প্রেমে ধুনয়নে আমি যে অশ্রু ঝরাই, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। সারাটা জীবন আমি কাঁদিব প্রিয়তম গো, প্রিয়তম গো, প্রিয়তম গো, প্রিয়তম গো। সারাটা জীবন আমি কাঁদিব আসিবে না সকাল, থাকিব তবে কেন তুমি ওগো, তবে কেন তুমি ওগো থাকো আমার আশায়। বলেছেন তবে কেন তুমি ওগো থাকো আমার এই আশায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজিবে না কোনোদিন মিলনের সানাই, বাজিবে না কোনোদিন মিলনের সানাই, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়,
নমস্কার, আমার ইউটিউব সকল শ্রোতা বন্ধুকে জানাই অশেষ অশেষ প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের মিউজিক ব্লগ ইউটিউব চ্যানেলে দেখতে পেলেন কিছু প্রাকৃতিক পরিবেশের ছবি এবং তার সঙ্গে কিছু খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলের ছবি। তার সঙ্গে শুনতে পেলেন কিছু দেহতত্ত্বের বিভিন্ন শিল্পীর বাউল গান। তো এরকম সুন্দর মধুরময় বাউল গান কার না ভালো লাগে। তা বন্ধুরা, আপনাদের ভালো লাগার জন্য, মন শান্তি দেওয়ার জন্য, মনকে আনন্দ রাখার জন্য, মন খুশি করার জন্য এই সুন্দর সুন্দর বাউল গানগুলি আপনাদের উপহার দিলাম। তা বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর গানগুলি শোনার জন্য পাশে থাকার অনুরোধ রইল। আমি চেষ্টা করব আরও সুন্দর গানগুলি আপনাদের কাছে এনে দেওয়ার এবং মনকে শান্ত, আনন্দ, খুশি রাখার জন্য চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।